হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে সত্যি তোমাদের সবাইকে ভালো রাখে। ইভেন সকলের যে মনের মনস্কামনা আছে সেটা যেন পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব অবাক করা পরিবর্তন সম্পর্কের মধ্যে। অবাক করা পরিবর্তন সম্পর্কের মধ্যে দেখতে পাবে, আর সে ফিরে এলো তোমার কাছে। প্রতিটা মুহূর্তে যার ইন্তজার করছো, যাকে খুঁজে পাবার চেষ্টা করছো, যে মানুষটা তোমাকে ফেলে চলে গেছে। আমার কাছে এরকমই ফোন আসে সারাদিন, যে ওয়াইফ চলে গেছে, কারো হাজব্যান্ড চলে গেছে, কারো লাভ রিলেশনের মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছে, কেউ হয়তো রিলেশনে আছে, তার সঙ্গে রিলেশনে থাকতে থাকতে আবার থার্ড পার্টির সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। এই সমস্তই আমি প্রবলেমটা মানুষের বেশি দেখতে পাই। বাট এই জন্য আমি রিডিংটাও আমি এই সম্পর্ক নিয়েই বেশিরভাগ করে থাকি। দেখো, এর মধ্যে কর্ম অবশ্যই থাকবে। কর্মে কি বাধা আছে, কর্মে কি প্রবলেম আছে, সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। বাট তোমার যত রকম সম্পর্কের মধ্যে সমস্যা আছে সেগুলো সমাধান কি করে দিতে পারবে বা পারবে না সেটাও দেখে নেব। কার্ড কি বলে দেয়, তোমাদের কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব, কি তোমার জীবনে ঠিক, কি তোমার জীবনে ভুল, সেই সমস্ত কিছু আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, যাতে তোমাদের জন্য পজিটিভ ভাইব্রেশনটা আসে। ইভেন তোমরা যেন সবাই মনস্কামনাগুলো পূর্ণ করতে পারো। আমরা প্রতিটা মুহূর্তে দেখা গেল যে মনস্কামনা নিয়েই আমরা সব সময়ের জন্য চিন্তা ভাবনা করে থাকি। আজকে এটা চাই, কালকে সেটা চাই, আজকে এই পূর্ণ, কালকে ওই পূর্ণ। যখনই দেখা গেল যে চলার পথে কোনো বাধা এসে গেল, তখনই দেখা যাচ্ছে যে রিলেশন নিয়েই বাধাটা বেশি আসে, কর্মজগতে আসে। ঠিক আছে, এই দুটো বাধা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আজকে এই রিডিংয়ের মধ্যে এটাই দেখব যে অবাক করা পরিবর্তন সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে। সে কি ফিরে আসবে? যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা কি ফিরে আসবে? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটায় আমি বেশি কথাই যাব না, কারণ তোমরা প্রত্যেকে জানো যে রিডিংটা পজিটিভ দেখতে হবে, পজিটিভভাবে থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, মনের ইচ্ছে চ্যান্ট করতে হবে। তবে দেখবে তোমার সাথে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ডটা দুবার এলো, এবার নিয়েই নিলাম। প্রথমে একবার এলো, সত্যি পরিবর্তন আসছে, অবাক করা পরিবর্তন তোমার জীবনে আসছে। মাই গড, কারণ কার্ডগুলো পড়ে গেছিল, কার্ডগুলো একটু তুলে নিলাম। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ।
নেব। চলে এসছে। দেখো এখানে আমি যাই করি না কেন, যেটাই স্পার্কেল করি না কেন, দেখো ঘুরে ফিরে না সেই যে তোমাদের মনের উইশ সেটা ফুলফিল হবে কি না, অবাক করা পরিবর্তন সম্পর্কের মধ্যে। দেখো তুমি হয়তো এমন কোনো কিছু কখনোই ভাবোনি যে হঠাৎ করে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলে দরজা খুলে সেখানে তোমার ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে। তুমি রাত শেষ না হতে হতে ভোরের দিকে তোমার যে ইচ্ছেটা ছিল সেটা তুমি পজিটিভলি দেখতে পাচ্ছ যে সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি অবাক হয়ে তাকে দেখছো, বলার মতো তোমার কোনো ভাষা নেই। তোমাকে একটা কথা আমি বলবো, তুমি যখন ভাবনা চিন্তায় ডুবেছিলে তখন তুমি কোনো সলিউশন দেখতে পাওনি। হঠাৎ দেখছো যে তোমার জীবনে পরিবর্তন এসে গেছে। কীরকম? যে তোমার মানুষটা তোমার কাছে চলে এসেছে। অনেক দিন থেকে তুমি অপেক্ষা করছো, হতাশার মধ্যে সময় কাটাচ্ছ, বাট মনে মনে এটা ভেবেছো আর তিনি কোনো দিন আমার কাছে ফিরে আসবে না। আমি তাকে মন থেকে চাইলে কি হবে, সে আমাকে চায় না, সে আমার কাছে ফিরে আসবে না। যখনই তুমি আশা ছেড়ে দিয়েছ, যখনই তুমি নিজের স্বপ্নকে ভুলে গেছো, তখনই দেখলে যে তোমার স্বপ্নটা পরিবর্তন হয়ে গেছে। কারণ সেই মানুষটাই, যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো, আর সেই মানুষটা এখন তোমার জন্য ওয়েট করছে। দরজা খোলো, আমি এসেছি তো। সে মানুষটা এমন একটা মুহূর্তে তোমার কাছে চলে আসবে যেটা তুমি কোনো দিন ঈশ্বরের কাছেও প্রার্থনা করে পাওনি। ঈশ্বরই তোমাকে তোমার ভালোবাসাকে মিলিয়ে দিয়েছে, সেই তোমার ভালোবাসাকে ফিরিয়ে এনেছে। বাট কোথাও না কোথাও তোমার মনের জায়গা থেকে সেই জিনিসটা সরে গেছে। আমরা যখন উইশ করি সেটাকে যদি মনে করে রাখি তাহলে আমাদের উইশ ফুলফিল হয় না। আর যখনই সেটাকে আমরা ভুলে যাই যে ইউনিভার্সের কাছে কিছু চেয়েছিলাম, তৎক্ষণাৎ দেখবে তোমার উইশটা ফুলফিল হয়ে গেছে। তুমি যার জন্য অপেক্ষা করছো সে মানুষটা এতটাই পরিবর্তন হয়েছে, এতটাই তার মনের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করছে, যার দরুন তিনি তোমাকে আর ভুলতে পারছে না। সে ভুলতে না পারার কারণে ছুটে তোমার কাছে চলে এসেছে। কারণ 6 অফ ভ্যানের কার্ড এসেছে, এই কার্ডটার জন্য বললাম।
সে সব কিছু নিয়ে তোমার কাছে ফিরেছে। অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব কিছু তিনি তার মনের মধ্যে রেখে তোমার কাছে ফিরে এসেছে। তোমাকে ততটাই বিশ্বাস করে, তাই বিশ্বাসের জোরে সে তোমার কাছে আবার ফিরে এসেছে। আর বিশ্বাস করবেই না কেন? কারণ তুমি যে তাকে অফুরন্ত ভালোবাসো, সত্যিই ভালোবাসো। যখন আমরা মন থেকে কাউকে ভালোবাসি, সেটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আর তখনই ভগবান চেষ্টা করেন যে আমাদের ভালোবাসাকে মিলিয়ে দেবার। আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি। ইভেন আমাদের বিশ্বাস অবিশ্বাসের ওপর আমরা কষ্ট পেয়ে থাকি। তাই বলবো, সেই মানুষটা এখানে দেখো নাইট অফ ওয়ানের কার্ড এসছে। এখানে দেখো সেই মানুষটি এতটা পজিটিভিটি নিয়ে তোমার কাছে ফিরে আসছে, ইভেন সেটা খুব দ্রুত। এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ ওয়েট করছো নিজের ওয়াইফের জন্য। অনেক হাজবেন্ড আছো, অনেক স্বামী আছো যে বউয়ের জন্য ইন্তজার করছো। নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাইছো। বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি এখানে মহিলার কোনো পুরুষ মানুষ কষ্ট পাচ্ছ, ঠিক আছে? নিজের স্ত্রীর জন্য অপেক্ষা করছো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমটা আমি বেশি দেখতে পাচ্ছি, বাট সেই জায়গার সলিউশন তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ পরিবর্তন হতে চলেছে। সম্পর্কের মধ্যে পরিবর্তন হতে চলেছে। তোমার জীবনে যদি কোনো মানুষ প্রবেশ করে থাকে, থার্ড পার্টি প্রবেশ করে থাকে, ইভেন কোনো ফ্যামিলির মধ্যে হয়তো দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো এক ব্যক্তির জন্য তোমার সম্পর্কটা ভেঙে গেছে, সেই ব্যক্তি তোমার জীবন থেকে সরে যাবে। কারণ তোমার জীবনটা পাল্টে যাচ্ছে, পুরোপুরিভাবে পাল্টে যাচ্ছে। কারণ তুমি তো পাল্টাতে চেয়েছো, তুমি তো অন্তরাত্মা দিয়ে ওটাই চাইছো যে আমার জীবনে পরিবর্তন আসুক, আমার জীবনে আমার সুখ ফিরে আসুক, আমার জীবনে আমার শান্তি ফিরে আসুক। আজকে আমি যত রিডিং করি রিলেশনশিপ নিয়েই করি, বাট এখানে দেখা যাচ্ছে কার্ডগুলো তাই আসে। রিলেশন নিয়েই মানুষের প্রবলেমটা বেশি। প্রতিটা মুহূর্তে মানুষ রিলেশন নিয়ে কষ্ট পায়। কারো হয়তো ফ্যামিলিগত প্রবলেম, কারো হয়তো লাভ রিলেশন নিয়ে প্রবলেম, কারো হয়তো পার্টনারকে নিয়ে প্রবলেম, কারো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম। এই তো মানুষ এভাবেই কষ্ট পেয়ে চলেছে। তবে আমি বলবো কুইন অফ কাপসের এনার্জি এসছে। সেই মানুষটা তোমার জীবনে ফিরে এলেও তিনি কিন্তু একটা নেগেটিভিটির মধ্যে বাস করছেন। তার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করছে। তিনি হয়তো এই মুহূর্তে একটা পজিটিভের মধ্যে ছিলেন, উনি হয়তো চলে এসেছেন, বাট এমন কিছু হতে পারে যে তাকে কোনো ব্যক্তি মানে তন্ত্রক্রিয়া করেছে। কারণ এখানে কার্ডটাই এসছে কুইন অফ কাপসের এনার্জি, ঠিক আছে? তাকে পরিবর্তন করার চেষ্টা কিন্তু তাদের চলবেই। যারা নাকি
তোমার মানুষটার সাথে রিলেশনে ছিল, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তাকে তন্ত্রক্রিয়া করে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, হয়তো তাকে তোমার থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এরকম পরিকল্পনা কিন্তু তাদের মধ্যে আছে। ঠিক আছে? তবে যে যতই কিছু করুক, কারণ ভাগ্যও তো একটা জিনিস আছে, ভাগ্য বলেও তো কিছু আছে। ভাগ্যে যদি পরিবর্তন থাকে, ভাগ্যে যদি কষ্ট থাকে, ভাগ্যে যদি দুঃখ থাকে, তাহলে তো আমাদের ভোগ করতেই হবে। দেখো, ভাগ্যটা হচ্ছে সবসময় আমাদের নিজের উপরে নির্ভর করে। আমরা যেমন কর্ম করব তেমন আমাদের ভাগ্যে ফল মিলবে। ঠিক আছে? এটা আমরা বলি কেন যে ভাগ্যে আমাদের সব কিছু দিয়েছেন। যখন আমাদের জন্ম হয়েছে, যখন আমাদের সৃষ্টি করেছে, তখন কিন্তু আমাদের ভাগ্যে ভগবান সব কিছু দিয়েছে, সব দিয়ে পাঠিয়েছে। আমাদের ভাগ্যে কিন্তু সব কিছুই আছে, বাট আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা ভাগ্যকে পরিবর্তন করি। কর্মটা আমরা যেমন করব, ফলটা আমরা তেমনই পাব। আর একটা কথা মনে রাখবে যে ঈশ্বর কিন্তু সর্বদা আছেন, সব সময়ের জন্য আছেন। ভগবান প্রতিটা মুহূর্তে তোমার সহায় আছে, আমার সহায় আছে। প্রতিটা মুহূর্তে ভগবান আমাদের সাথে আছে। আমরা অনেক সময় বিশ্বাস করি, অনেক সময় অবিশ্বাস করি, ভগবান বলে কিছু নেই। না, এই ভুলটা কখনোই করবে না। সত্যি সত্যি ভগবান আছেন। আমরা এই চোখে দেখতে পাই না, বাট যারা দেখতে পায় তারা কিন্তু ঈশ্বরের শরণাপন্নেই সব সময় থাকেন। আমাদের সামনে শুধু ভগবান নয়, অনেক কিছু আছে। নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে, সব কিছু আছে। ভূত আছে, প্রেত আছে, আত্মা আছে, জিন আছে, পরী আছে, সবই কিন্তু আমাদের সামনে আছে। আমরা যদি সেগুলো ফিল করতে পারি তাহলেই দেখতে পারবো। আমরা ওই সমস্তর মধ্যেই যাই না। আমাদেরকে তাকে স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে তন্ত্রের মধ্যে জিন পরীকে ডেকে আনা, অনেকেই এটা করে, জিন পরীকে ডেকে এনে নিজের ভবিষ্যৎ জেনে নেওয়া। বাট এটাও কিন্তু সত্যি, এটাও সত্যি। তোমাদের মনে ভগবানের প্রতি বিশ্বাসটা রাখো, দেখবে জীবনে কোনো বাধা হয়ে থাকবে না। সব বাধা তুমি অতিক্রম করতে পারবে। এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে মানে তুমি ভালো থাকতে চাইছো, খুশি থাকতে চাইছো। তোমার জীবনে যাতে কোনো দিকে অভাব অনটন না থাকে, তোমার মনের মধ্যে সবসময় যেন একটা খুশি আনন্দ থাকে, সেই চেষ্টাটা তুমি করো। সেই পরিবারকে নিয়ে তুমি যেন ভালো থাকতে পারো, আনন্দ থাকতে পারো, সেই রকম একটা চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আছে। সেই চিন্তা তোমার পূর্ণ হবে। তোমার ভবিষ্যৎ, তোমার জীবনে পরিবর্তন এতটাই আসতে চলেছে। ঠিক আছে? এখানে অনেকেই আছো যে রিলেশনের মধ্যে আছো, বাট তুমি রিউনিয়ন চাইছো। তোমার কিন্তু রিউনিয়ন হয়ে গেছে বা ইভেন হতে চলেছে। ইভেন অনেকের রিউনিয়ন হয়ে গেছে, মনের মানুষ চলে এসেছে, মনের মানুষের সঙ্গে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তার সাথে তোমার ভালো একটা বন্ডিং হয়েছে। তাকে তোমরা দুজনে কোনো ডিসিশান নিতে চলেছ, বাট এখন তোমরা সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছ। যে মানুষটা, যারা বিয়ে হয়নি, যাদের রিলেশনে আছো, বিয়ে হবে কি না সেইটা জানতে চাইছো, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে। যাদের বিয়ে হয়নি, যারা হাজব্যান্ড ওয়াইফ, যাদের হাজব্যান্ডরা ওয়াইফের জন্য অপেক্ষা করছেন, ওয়াইফরা হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছেন, তাদের পরিবর্তন তো আসছেই। তারা হঠাৎ করে দেখতে পাবে
সেই তোমার মানুষ তোমার জীবনে ফিরে আসছে। ইভেন যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে নিয়ে প্রবলেম, অনেক দিন থেকে তোমাদের রিলেশনের মধ্যে জড়িয়ে আছো, বাট বিয়ে হচ্ছে না, এবার কি বিয়ে হবে, হঠাৎ করে দেখবে তোমার মধ্যে পরিবর্তন, ওনার মধ্যেও পরিবর্তন দেখতে পাবে। আর তোমাদের যখনই দুজনের পরিবর্তন আসবে, অটোমেটিক তোমাদের বিয়েটা হতে চলেছে। ইভেন কারো কারো এই বছর, এই 26-এই তোমাদের বিয়েটা হবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের বিয়ে 26-এই হয়ে যাবে। ঠিক আছে, 26-এই বিয়ে হয়ে যাবে। যাদের বিয়ে নিয়ে প্রবলেম আছে, যারা অপেক্ষা করছো বিয়ে নিয়ে, ঠিক আছে, যে মানুষটার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে। গাইড করো ইউনিভার্স, দেখবো আর কি বার্তা আছে। অবাক করা পরিবর্তন, এতটাই অবাক করা পরিবর্তন তোমার আসবে, তুমি কোনোদিন ভাবতে পারোনি যেটা, সেই ঘটনাই তোমার সাথে ঘটবে। আচানক দেখবে তোমার জীবনে পরিবর্তন এসেছে। এখানে দেখো থ্রি অফ কাপস, দেখো এখানে ও মাই গড, 7 অফ কয়েন্স, নাইট অফ কাপস। এই কার্ডটা এলো, ঠিক আছে, আর একটা কার্ড নিয়ে নেব। চলে এসছে, হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, বটম অফ দ্য ডেক এসছে, ঠিক আছে। জুলের কার্ড এসছে, আমি কার্ডটাও নিব, এই কার্ডটাও নেব। এখানে বটম অফ দ্য নেব, দ্য ওয়ার্ল্ড। তোমার সাথে তার রিলেশনটা স্ট্রং হতে চলেছে। কার্ডগুলোই এরকম এসছে, ঠিক আছে। তুমি তোমার রিলেশনের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার কর্মজগৎ, তোমার পারিপার্শ্বিক জগৎ স্ট্রং হতে চলেছে। ইভেন এখানে বিয়ে তো হতে চলেছে, আচানক দেখবে, হঠাৎ করে দেখবে যেটা হবার নয় সেটা হয়ে গেছে তোমার সাথে। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না তার সাথেই তোমার বিয়েটা হয়ে গেল। তুমি কখনো ভাবতে পারোনি যে সেই মানুষটাকেই তুমি তোমার জীবনে পাবে। সেই মানুষটাকে তুমি তোমার জীবনে পেয়ে গেছো, ইভেন পেতে চলেছ। এই বছরই তোমার রিউনিয়ন হতে চলেছে। তোমার যেমনই রিলেশন থাক না কেন, তোমার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। তোমার রিলেশনশিপটা এতটাই স্ট্রং হতে চলেছে। প্রবলেম তোমার যেমনই থাক না কেন, সলভ তোমার ইমিডিয়েট হতে চলেছে। কারণ পরিবর্তনের সময় যে তোমার এসে গেছে। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। তোমার সাথে যে অন্যায় হয়েছে, তোমার সাথে যারা অন্যায় করেছে, তারাই তোমার পাশে এসে দাঁড়াবে। কারণ তোমার ভালো মানসিকতা, তোমার সুকর্ম, তুমি যে ভালো অফুরন্ত বাসো, তারই প্রতিফল স্বরূপ তারা তোমার কাছে ধরা দেবে। ইভেন এমনও কোনো কিছু মানুষ আছে যে তোমাকে কষ্ট দিয়েছে, সে কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। যে তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার জীবন থেকে সরে যাবে। এখানে আমি দেখছি যে 6 অফ কাপসের এনার্জি এসছে। তুমি হয়তো তোমার কর্মজীবনে পরিবর্তন চাইছো, রিলেশনে পরিবর্তন চাইছো। তুমি হয়তো দেখা গেল তোমার বিবাহ জীবনটা মধ্যে একটা বাধা পড়ে আছে, সেই বাধাটা তোমার দূর হবে কি না। তুমি হয়তো এমন কিছু একটা চিন্তা ভাবনা করে রেখেছো, যেই ভাবনাটা তোমার
সফল হবে কি না, হ্যাঁ, তোমার সেই ভাবনা সফল হবে, তোমার সেই চিন্তা সফল হবে, তোমার সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। ইভেন তুমি তোমার মনের মানুষটাকে 100% কাছে পাবে। ঠিক আছে, এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। তুমি কোনো বড় রকম উপহার পেতে চলেছ। ঠিক আছে, সারপ্রাইজ, তুমি হয়তো কোনো সারপ্রাইজ পেতে চলেছ। হঠাৎ করে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটা তুমি কখনোই ভাবতে পারোনি। তোমার মনে কি চলছে সেটাকে তুমি চ্যান্ট করো, আর সেটাকে চ্যান্ট করে তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দাও। বাট দেখবে যে তোমার জীবনে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি এসে গেছে। জীবনটাকে আমরা নিজের হাতে সাজাতে পারি, সুন্দর করে গড়তে পারি। অনেকেই আছে যে মনের মানুষ চলে গেছে, তার জন্য মন খারাপ, কান্নাকাটি, তার জন্য ওয়েট করছো, সেই মানুষটাকেই তোমার চাই, তুমি হয়তো তার জন্য অপেক্ষা করছো। বাট আর অপেক্ষা করতে হবে না, তোমার অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। সেই মানুষটা অনেকের তো চলে এসেছে, বাট অনেকের আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সে ফিরে আসবেই তোমার কাছে, কোনোভাবেই সে তোমার থেকে মুখ সরিয়ে থাকতে পারবে না। কারণ তোমার অফুরন্ত ভালোবাসা, তোমার সততার ফল তুমি অবশ্যই পাবে। তুমি তাকে যে মন থেকে চাও সেটা ইউনিভার্স জানেন, কেউ জানুক আর না জানুক। তাই তোমার জীবনে যা পাবার সেটা তুমি অবশ্যই পাবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, তোমার পাওনার সময় এসে গেছে। কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এখানে রিলেশনশিপ নিয়ে আমি যা দেখতে পাই যে প্রতিটা রিডিংয়ে রিলেশনশিপ নিয়ে অনেক রকম প্রবলেম তোমাদের থাকে, যে প্রবলেমগুলো তোমরা সলভ করতে চাইছো বাট কোনোভাবে পারছো না। এই রিডিংয়ের মাধ্যমে তুমি দেখতে পাবে অবাক করা পরিবর্তন তোমার সম্পর্কে আসছে। তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, ফল তুমি অবশ্যই পাবে। কারণ তোমার সাথে যে রিলেশন আছে সেটা হচ্ছে অটুট একটা বন্ধন। ঠিক আছে, এটা তোমাদের এ জন্মে নয়, পূর্বজন্মেরও মিলন বলতে পারো। জন্মে জন্মে হয়তো তোমাদের মিলন হচ্ছে। বাট তুমি ধনী হও, গরিব হও, তুমি যেমনই হও না কেন, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। ধৈর্য রাখো, ইউনিভার্সের উপর ভরসা রাখো, বাট দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সে ফিরে আসবেই, খুব দ্রুত ফিরে আসবে। দেখবো একটু এঞ্জেল দিয়ে, এঞ্জেল কি বলছে, দুটো এঞ্জেলের কার্ড নেব। অবাক করা পরিবর্তন সম্পর্কে মধ্যে সে কি ফিরে আসবে? চলে এসছে অ্যাবান্ডেন্স, হ্যাঁ, সমৃদ্ধি। আমি এখানে প্রত্যেকটা কার্ড দেখতে পাচ্ছি, যার যেমনই রিলেশন হোক না কেন, সে মানুষটি কিন্তু ফিরে আসার অটুটভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। বাট উনি কোনোভাবেই যেখানে আছে সেখানে থাকবেন না, সে কিন্তু ফিরে আসার, ইভেন ফিরে অনেকে এসেছে, অনেকে রওনা দিয়ে দিয়েছে। ফরগিভনেস, দেখো ঈশ্বরও এটাই বলছে যে তোমার ইচ্ছেটা তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দাও। এঞ্জেল এটাই বলছে, তোমার প্রবলেমটা ঈশ্বরের উপর ছেড়ে দাও, দেখো সলিউশন তুমি সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, লুক ফর এ সাইন, সেই সংকেতও তুমি পাচ্ছ, যে সংকেতটা তোমার পাবার দরকার। তোমার অন্তরাত্মার দেখো বলছে, সংকেত তোমাকে দিচ্ছে, ভেতর থেকে বলছে যে তোমার মানুষ তোমার কাছে ফিরে এসেছে, ইভেন ফিরে আসবে, তোমার ভেতর বলছে। ঠিক আছে, এখানে এঞ্জেল এটাই বলে দিচ্ছে, তোমার অন্তরাত্মা যখন বলছে তবে মানুষটা তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।